আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাইম ফাথম মুবিন। শুরুতে সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো, চার খলিফার নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন গা জ্বলছে ভারতের হিন্দুত্ববাদীদের। বাংলাদেশ সেনাবাহিনী দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামের একটি নতুন ব্যাটালিয়ন গঠন করেছে। এই নতুন ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করা হয়েছে, যেগুলো নামকরণ করা হয়েছে ইসলামের চার খলিফা হজরত আবু বকর, হজরত উসমান, হজরত ওমর এবং হজরত আলীর নামে। আরও 2টি কোম্পানি করার প্রস্তাব দেওয়া হয়েছে। 2টি কোম্পানি হচ্ছে মহিলাদের জন্য, একটি হচ্ছে হজরত ফাতিমা এবং অন্যটি হজরত আয়শার নামে। এতে ভারতের হিন্দুত্ববাদীদের গায়ে জ্বালা ধরে গেছে। এবারে জানাবো, ক্ষমতা এসে জুলাই চেতনা অস্বীকার করছে বিএনপি, বলেন এটিএম মাসুম। বাংলাদেশ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম বলেছেন যে ক্ষমতায় বসার সঙ্গে সঙ্গে বিএনপি জুলাই চেতনা অস্বীকার করেছে। জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো কর্মসূচি না থাকায় তিনি ক্ষোভ প্রকাশ করেছেন। এরপর জানাবো, জুরি সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। মৌলভীবাজারে জুরি উপজেলার কচুরগুল সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে 10 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবি। আজ ভোরে এই ঘটনা ঘটে। স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় তাদের আটক করে বর্ডার গার্ড অব বাংলাদেশ বিজিবির সদস্যরা। এদিকে খুলনায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা। খুলনার রূপসায় পূর্ব শত্রুতার জেরে আবুল হাসান শেখ 60 নামের এক ব্যক্তিকে কুপিয়ে ও পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় রুবেল নামের এক যুবককে আটক করেছে পুলিশ। আজ রাত 8:45টার দিকে রূপসা উপজেলার জাবুসা চৌরাস্তায় এমন ঘটনা ঘটে। এবং সর্বশেষ জানাবো, খামিনির কফিনের সঙ্গে থাকা ছোট কফিনটি কার? ইরানের সর্বোচ্চ নেতা আয়তুল্লাহ আলী খামিনির প্রতি সারা বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা শেষ শ্রদ্ধা নিবেদন করেছেন। উপলক্ষে তেহরানের ইমাম খোমেনি গ্র্যান্ড অ্যান্ড মোসাল্লায় তার কফিন রাখা হয়েছে। সেখানে খামিনির কফিনের পাশাপাশি আরও 4টি কফিন রাখা হয়েছে, যার মধ্যে একটি ছোট কফিনে তার 14 মাস বয়সী নাতনির লাশ রাখা হয়েছে। খবর সিএনএন-এর। তাকেও সন্ত্রাসীরা হত্যা করেছে। যুক্তরাষ্ট্র এবং হিন্দুত্ববাদী ইসরায়েলিরা তাকে হত্যা করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেট সংবাদটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ক্ষমতায় বসে জুলাই চেতনাকে ভুলে গেছে বিএনপি, বলল জামাত ইসলাম। বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে ক্ষমতায় বসার পরই জুলাইয়ের চেতনাকে সম্পূর্ণ ভুলে গেছে বিএনপি ক্ষমতার স্বাদ গ্রহণের পরপরই তারা বাংলাদেশের যে স্বৈরশাসককে যারা দেশ ছাড়া করেছিল তাদের জন্য বিএনপির কোনো কার্যক্রম নেই। সমস্ত কার্যক্রম তাদের শুধুমাত্র কিভাবে ব্যাংক লুটপাট করবে, কিভাবে কার্যক্রম তারা চালাবে সেই বিষয়গুলো। আসলে তারা কখনোই বাংলাদেশের জনগণকে ভালোবাসতে পারে না। তারা কখনোই বাংলাদেশের জনগণের পাশে তারা কখনোই থাকতে পারেনি, আর ভবিষ্যতেও তারা থাকতে পারবে না বলে এমন কথা জানানো হয়েছে। আরো বলা হয়েছে, নতুন বাংলাদেশ তারা যে গড়ে তুলতে চায়, কিন্তু শেখ হাসিনাকে হটানোর কোনরূপ আন্দোলনেই তারা সক্রিয়ভাবে কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। যাদের কারণে তারা ক্ষমতায় এসেছে, যাদের কারণে তারা ক্ষমতার স্বাদ পেয়েছে, তাদেরকেই তারা
এইভাবে তুচ্ছ-তাচ্ছিল্য করছে, এর জন্য এই বিএনপিকে চরম খেসারত দিতে হবে বলে জানান তিনি আরও জানিয়েছেন যে বাংলাদেশটাকে সুন্দরভাবে গড়ে তোলার মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই, তবে বিএনপি সেটিকে হতে দিতে চায় না বলে জানায় বাংলাদেশ জামাত ইসলাম। তাই জামাতের পক্ষ থেকে বিএনপির বিরুদ্ধে তীব্র সমালোচনা করে বলা হয়েছে যে তারা এখনো সময় আছে, যদি দেশের জনগণের স্বার্থ নিয়ে তারা কাজ করতে না পারে তারা আওয়ামী লীগের মতো ইতিহাসের আস্থা করে নিক্ষিপ্ত হবে। তারা আসলে কখনোই কোনো কিছু করতে পারবে না, পুরোপুরি তারা ব্যর্থতার মধ্যে পড়ে যাবে। এমন কার্যক্রম তারা আসলে চালাতে চাইছে যে কার্যক্রমগুলো দেশের জনগণ কখনোই মেনে নেবে না। ক্ষমতায় বসে ক্ষমতার মসনদে থাকাকালীন শুধু চাঁদাবাজি, জনগণের সঙ্গে প্রতারণা, এটা জামাত ইসলামও কখনো হতে দেবে না। জুড়ি সীমান্তে বিএসএফের পুশিনের চেষ্টা রুখে দিল বিজিবি। মৌলভীবাজারের জুড়ি উপজেলার কচুরগুল সীমান্তে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কর্তৃক অবৈধভাবে 10 জন নারী পুরুষকে পুশিনের চেষ্টা রুখে দিয়েছে গ্রামবাসী এবং বিজিবির সদস্যরা। মূলত ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে তারপর এদেরকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করেছিল। আমাদের দেশপ্রেমিক বিজিবির সদস্যরা তারা ভারতের কুখ্যাত নরেন্দ্র মোদীর সন্ত্রাসী বাহিনীকে রুখে দিয়েছে। নরেন্দ্র মোদীর বাহিনী বিভিন্নভাবে বাংলাদেশে ভারতীয় নাগরিকদের ঠেলে দেওয়ার অপচেষ্টা করছে। তাদের এই অপচেষ্টা কোনোভাবেই কার্যকর হবে না। তাদের এই অপচেষ্টাগুলোকে প্রতিরোধ করার ব্যবস্থা গড়ে তুলতে হবে। ভারতের হিন্দুত্ববাদীরা তারা বাংলাদেশটাকে যেভাবে ধ্বংসস্তূপে পরিণত করতে চায় সেটা কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য হতে পারে না। ভারতের হিন্দুত্ববাদীরা তারা মূলত দেশজুড়ে যে ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে চেয়েছে সেটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয়। তাদেরকে যেখানেই পাওয়া যাবে সেখানেই আসলে প্রতিহত করার ঘোষণা দিয়েছে বিজিবির সদস্যরা। বিজিবি ভারতের এই হিন্দুত্ববাদী কুখ্যাত নরেন্দ্র মোদীর বাহিনীকে মোকাবেলা করতে সর্বদা প্রস্তুত রয়েছে। কোনোভাবে ভারতের হিন্দুত্ববাদীদের আর ছাড় দেয়া হবে না। তারা প্রতিনিয়ত বাংলাদেশকে উস্কানি দিয়ে বিভিন্নভাবে বাংলাদেশের বিরুদ্ধে যে ষড়যন্ত্রমূলক কার্যক্রম চালাচ্ছে সেই কার্যক্রম আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তাদের এই সম্পূর্ণ ভণ্ডামি প্রতিহত করার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে আসতে হবে। চার খলিফা নামে বাংলাদেশ সেনাবাহিনীর ব্যাটালিয়ন গা জ্বলছে ভারতের। বাংলাদেশ সেনাবাহিনীর দ্বিতীয় বাংলাদেশ ব্যাটালিয়ন নামে একটি নতুন ব্যাটালিয়ন গঠন করা হয়েছে। এই নতুন ব্যাটালিয়নের অধীনে মোট 4টি কোম্পানি গঠন করা হয়েছে। সেগুলো হচ্ছে চার খলিফার নামে হজরত আবু বকর, হজরত উমর, হজরত উসমান এবং হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা এর নামে। এই ব্যাটালিয়নে আরও 2টি কোম্পানির প্রস্তাব করা হয়েছে, যেগুলো হবে বাংলাদেশ সেনাবাহিনীর পূর্ণাঙ্গ নারী কোম্পানি। আর সেগুলোর নাম করা হবে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হজরত ফাতিমা এবং স্ত্রী হজরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এর নামে। তবে প্রস্তাব এখনো অনুমোদন হয়নি। এদিকে বাংলাদেশের এমন সিদ্ধান্তের কারণে গা জ্বলছে ভারতের কুখ্যাত সন্ত্রাসী নরেন্দ্র মোদীর। নরেন্দ্র মোদী বাংলাদেশ সেনাবাহিনীর এমন আধুনিক এবং ইসলামিক নামকরণ করার কারণে নরেন্দ্র মোদীর মতো সন্ত্রাসীদের গা জ্বালাপোড়া করছে। তারা মুসলিম রাষ্ট্রগুলোর ব্যাটালিয়নের নাম তারা এমন নাম চায় যাতে করে তারা খুশি হয়। এর আগে যখন শেখ হাসিনা ক্ষমতায় ছিল তখন বাংলাদেশে এই ধরনের নাম তারা দিত, যেমনটা ভারতের হিন্দুত্ববাদীরা তারা তাদের নাম দিয়েছে অনির্বাণ, অগ্নি ইত্যাদি এসব হিন্দুত্ববাদী নাম। কিন্তু বাংলাদেশের মুসলিম রাষ্ট্র তারা অবশ্যই ভালো ভালো নাম বেছে বেছে দেবে। এর মধ্যে রয়েছে হজরত আবু বকর, উসমান, আলী এবং হজরত ওমরের নাম। এই নামগুলো দিয়ে আমাদের সেনাবাহিনীর ব্যাটালিয়ন সাজানোর কারণে মূলত নরেন্দ্র মোদীর সন্ত্রাসীর আসলে গায়ে জ্বালাপোড়া শুরু হয়ে গেছে। খুলনায় পূর্ব শত্রুতার জেরে একজনকে কুপিয়ে হত্যা। খুলনার রূপসা উপজেলায় পূর্ব শত্রুতার জেরে আবুল হাসান শেখ 60 নামের এক ব্যক্তিকে কুপিয়ে এবং পিটিয়ে হত্যার অভিযোগ করেছে। এই ঘটনায় রুবেল নামের এক যুবককে আটক করেছে পুলিশের সদস্যরা। গত বৃহস্পতিবার রাত 15টার দিকে রূপসা উপজেলার জাসুবা জাবসা
চৌরাস্তায় এই ঘটনা ঘটে। পুলিশ এবং স্থানীয় সূত্র থেকে জানা গেছে, একই সময় প্রতিবেশী মৃত মজিবুর রহমানের ছেলে রাশিদুল ইসলাম এবং তার সঙ্গে থাকা অজ্ঞাত আরও ৩-৪ জন পূর্ব শত্রুতার জেরে আবুল হাসান শেখের উপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা হাতুড়ি এবং ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত এবং কুপিয়ে জখম করে। গুরুতর আহত অবস্থায় রাত ৯টা ১০ দিকে আবুল হাসান শেখকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারি ইউনিটে ভর্তি করা হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার রাত ১২টার দিকে ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। রূপসা থানার ওসি আব্দুর রাজ্জাক মীর বলেছেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছে। মামলা দায়েরের জন্য নিহতের ভাই হোসেনকে থানায় আসতে বলা হয়েছে। মামলা দায়েরের পর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। রুবেল ছাড়াও ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্ত এবং গ্রেপ্তার অভিযান চলছে বলে জানানো হয়েছে।